আসলে সালাত যারা আদায় করে না তাদের কি যে শাস্তি হতে পারে তারা ভাবুক। কিন্তু আরেকটা জিনিস লক্ষণীয়, হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি কতদিন সালাত পড়ছো? তুমি মুনজো আরবাঈনা সানা, যে নাসাই হাদিসে আসছে। মানে হুযায়ফা রাদিয়াল্লাহু তার ছাত্রকে বা শাগিরদকে তাবেঈকে না, একজন ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন, দেখলেন, দেখার পরে আদায় করতে জি, দেখার পরে এই কথাটা বলছেন। তখন বলছে যে তুমি 40 বছর থেকে সালাত আদায় করছো, লাউ মুত্তা আলা হাদিহি মুত্তা আলা গায়রি ফিতরাতে আল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি এইভাবে সালাত পড়তে পড়তে মরেও যাও তাহলে মুহাম্মদের উম্মত হিসেবে মরতে পারবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একজন মুসল্লি ব্যক্তি সে যদি 40 কেন 80 বা 100 বছর ধরেও সালাত আদায় করে, রাসূলের তরিকায় আদায় না করলে তাকে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সে কথাটা বললেন, তাহলে একজন যে সালাত পড়ে না তার অবস্থা কি হতে পারে? এখানে কিন্তু আমাদের শেখ মুজাফফরের আলোচনায় একটা চমৎকার জিনিস আসছে, সেটা হলো একজন হলেন যিনি নামাজ ত্যাগ করেন, আর আরেকজন হলেন যিনি নামাজ আদায় করেন কিন্তু নবীর তরিকা তরিকা অনুযায়ী না, অথবা যেভাবে নামাজের হক আদায় করার কথা, তার মানে রুকু সিজদা কাওমা জলসা কামা হাক্কু আদায় করা, সেভাবে যদি আদায় না করে তার জন্য কিন্তু ওয়াইল বলা হয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই বিষয়টা ডক্টর সাহেব আপনি একটু ধন্যবাদ। কোরআন মজিদে এই বিষয়ে বিভিন্ন আয়াতে এই কথাটা বারবার বলা হয়েছে এবং আমরা সবাই জানি যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক যতগুলো নির্দেশ দিয়েছেন এই বিষয়টা সবচেয়ে বেশি বার মানে আবৃত হয়েছে, উল্লেখ করা হয়েছে। সালাতের কথাটা, যাকাতের কথাটা, অন্যান্য ইবাদত আছে কিন্তু এতবার রিপিট করা হয়নি। তো এই বিষয়ে আমার মনে হয় যে আমরা এই সিদ্ধান্তে যেতে পারি যে সালাত এটা আদায় যদি কেউ না করে তাহলে তার পরিণতিটা কি হবে। তো সেই ব্যাপারে যারা সালাত আদায় করেছে তাদের ব্যাপারেই শাইখ মুজাফফর আলোচনা করছিলেন এবং সূরা মাউনে এই যে কথাটা বলা হয়েছে যে তারা নামাজ পড়ে, সালাত আদায় করে, তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা জাহান্নামে যাবে। তো কেন তারা জাহান্নামে যাবে সেখানে বলে দেওয়া হয়েছে যে তারা সাহুন মানে হলো গাফেল, অলস, বেখেয়াল, উদাসীন। এখন সালাত আদায় করেছে, উদাসীন আবার কিভাবে হলো? যে এই উদাসীন কয়েকভাবে আমরা বুঝাইতে পারি। যে সালাত যখন আদায় করার দরকার কোনো খেয়ালই নাই, সালাত যেভাবে আদায় করার দরকার খেয়াল নাই, সালাতে যে খুশু থাকা দরকার তার প্রতি কোনো উদাসীনতা। রুকু সিজদা যেভাবে করা দরকার সেভাবে করেন না।